নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে গতকাল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং সিঙ্গাপুর। যে ম্যাচটা কিন্তু আমাদের ভারত 1-2 গোলে হেরে গেছে। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, তোমরা সব কিছুটাই জানো। যেখানে ফার্স্ট হাফটা পুরোপুরি বলতে গেলে আমাদের ভারত খুবই ভালো খেলেছে, যেখানে একটা গোল করে এগিয়েও গিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ভারত প্রচুর গোল মিস করেছে। একজন ভালো স্ট্রাইকার না থাকার কারণ সেটা কিন্তু পরিষ্কার দেখা গেছে। প্রচুর অ্যাটাক হয়েছে, সেই রকমই প্রচুর গোল কিন্তু মিস করেছে। এবার এই এত গোল মিসেরই খেসারত কিন্তু দিতে হয়েছে ভারতকে, যেখানে পরবর্তীকালে দুটো গোল দিয়ে দেয় সিঙ্গাপুর এবং আমাদের ভারত আর একটা গোল শোধই করতে পারলো না। আর এদিকে তোমরা যদি দেখো, সুনীল ছেত্রী, তার 40 বছর বয়স হয়ে গেছে, তাকে কিন্তু আর তার দেবার কিছু নেই। আমাদের জাতীয় দলে তার কিন্তু আর কিছুই দেবার নেই। তো তাকে এবার বিদায় জানানো উচিত। তো কিছু আর বলার নেই। কালকে একটা একদম সাজানো বল একদম গোলকিপারের হাতে মেরে দিয়েছেন। এছাড়া সুনীল ছেত্রীকে কিন্তু আর খুঁজেই পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে সুনীল ছেত্রীর বদলে যদি এডমুন্ডকে নেওয়া হতো বা এইদিকে সুয়েল ভাটকে যদি নেওয়া হতো, তাহলে কিন্তু অনেক বেটার হতো। তো অবশ্যই একদমই কিছু নেই বলতে গেলে সুনীল ছেত্রীর, এবং পুরো দলটাই বলতে গেলে কালকে দুর্দান্ত ফার্স্ট হাফটা খেলেছিল, কিন্তু সেকেন্ড হাফ থেকে কী হয়ে গেছে জানা নেই। আর গোল খরায় ভুগছে সেটা তো একদমই পরিষ্কার, সেটা প্রত্যেক ম্যাচে আমরা বলেছি। আর সেই রকমই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থেকে পুরোপুরি ছিটকে গেল আমাদের ভারত। আর কিন্তু এফসি এশিয়ান কাপ থেকে এফসি এশিয়ান কাপে আর কিন্তু কোয়ালিফাই করতে পারবে না ভারত। ভারতের জন্য স্বপ্নভঙ্গ পুরোপুরি বলতে গেলে আশা শেষ। আর যে বাকি দুখানা ম্যাচ রয়েছে সেগুলো নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গতকালকে ইস্ট বেঙ্গলের সাথে নামধারীর ম্যাচ ছিল আইএফএ শিল্ডের। তো সেই ম্যাচটা কিন্তু 2-0 গোলে জয়লাভ করেছে ইস্ট বেঙ্গল, নামধারীকে হারিয়ে দিয়ে ইস্ট বেঙ্গল আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেছে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আজকে কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে আইএফএ শিল্ডের, এবং মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড এসসি। যে ম্যাচটা কিন্তু দুপুর 2:30 থেকে হবে, ভালো করে শুনে নাও, দুপুর 2:30 থেকে, 3টা থেকে কিন্তু নয়। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা সেই কারণে অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা কিন্তু লাইভ দেখতে পাবে। আমি গতকালকেও শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করব, সেই কারণে সাবস্ক্রাইব করে রাখাটা কিন্তু মাস্ট। এইটা কিন্তু তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো এবার আজকের যে মোহনবাগানের ম্যাচটা রয়েছে, এখানে কিন্তু মোহনবাগানের প্রচুর বড় পরিবর্তন আসতে চলেছে। কারণ মোহনবাগানের এমনিতেই 5জন প্লেয়ার তারা জাতীয় দলে রয়েছে, আর এদিকে মনবীর আর থাপা তারা দুজনে কিন্তু অনিশ্চিত। মনবীর তো চোটের কারণে নেই, আর এদিকে থাপা কিন্তু এখনও পুরোপুরি অনিশ্চিত। তো কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং 11 সেটা আলোচনা করব। গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে অভিষেক টেকচাম সিং, সেন্টার ব্যাকে আলবার্টো আর মেহতাব, 5জন মিডফিল্ডার, রাইট উইংয়ে কিয়ান, লেফট উইংয়ে রবসন, সেন্টার মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ থাপা বা গ্লেন মার্টিন্স এবং জেসন কামিন্স, একজন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন। তো দেখো, এখানে আজকে জেসন কামিন্সকে কিন্তু সিএম সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ইউজ করা হবে। আর এদিকে থাপা যদি না খেলতে পারে, তার জায়গায় কিন্তু গ্লেন মার্টিন্স খেলবে। তো এইটাই হচ্ছে প্লেইং 11টা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে দেবো, এটা অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে আইপি শিল্ডের ফাইনালে কি ডার্বি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, হওয়ার সম্ভাবনা রয়েছে। ডার্বি যাদের মধ্যে হয়, সেই মোহনবাগান আর ইস্টবেঙ্গল, তাদের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল গতকালকে কোয়ালিফাই করে গেছে, এবং আজকে মোহনবাগান যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারাও কোয়ালিফাই করে যাবে ফাইনালের জন্য। এবং 18 তারিখে আইএফএ শিল্ডের ফাইনালে একটা বড় ফাইনাল কিন্তু আমরা দেখতে চলেছি, ডার্বি দেখতে চলেছি। তো দেখা যাক, ডার্বি হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল। আজকে মোহনবাগানে ড্র করলেই হবে, যদিও মোহনবাগান তারা কিন্তু জিততে চাইবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।